আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত হলো পৃথিবী 2026 সালে আছে। 2030 সালের মধ্যে পৃথিবীতে অনেক কিছু ভয়াবহ ঘটতে যাচ্ছে। এটা হলো কেয়ামতের পূর্বে শেষ যে আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাবে সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর কারণ হলো পৃথিবীতে মানুষ পাপাচারে সীমা লঙ্ঘন করছে। খুন, খারাপি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার সারা পৃথিবীতে ছেয়ে গেছে। এবং এগুলো শুধু ছেয়ে যায়নি, এগুলো সীমাহীনভাবে হচ্ছে, সীমা লঙ্ঘন করছে। এগুলোর কারণে কি হবে? আখেরি জামানায় শেষ মুহূর্তে পৃথিবীতে ভয়াবহ দুর্যোগ তৈরি হবে। যেমন অতিবৃষ্টি হবে, বৃষ্টিতে বন্যা তৈরি হবে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হবে। অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি। অনাবৃষ্টি এমন হবে যে অঞ্চলে বছর দিনের পর দিন বৃষ্টি হবে না। বেশি বৃষ্টি হলে যেমন মানুষের বিপদ, বৃষ্টি না হওয়াটাও বিপদ। পৃথিবীতে দাবানল ছড়িয়ে পড়বে, আগ্নেয়গিরিগুলো সক্রিয় হবে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূকম্পন তৈরি হবে, ভূমিধস হবে, জলোচ্ছ্বাস হবে, সুনামি হবে, ভূমিকম্প হবে। এগুলো আগামী এই 26 সাল থেকে 30 সাল পর্যন্ত আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন এগুলো থেকে বাঁচার কী উপায়? এগুলো থেকে তো একমাত্র তারাই বাঁচবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এছাড়া ম্যাক্সিমাম মানুষই ক্ষতিগ্রস্ত হবে এবং তারা মৃত্যুর করে ঢেলে পড়বে। এর জন্য বাঁচার একটাই উপায় হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এবং গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষ প্রতিটা মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত। ওয়াল আসর, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিহত। আপনি দেখেন প্রতিটা মুহূর্তে মানুষ বসে, শুয়ে, চলন্ত অবস্থায় গুনাহ করতেছে। কিয়ামতের আলামত। আজকে প্রত্যেকের হাতে মোবাইল ডিভাইস আছে না? কেউ মোবাইলে ভালো জিনিস দেখেন। ম্যাক্সিমাম মানুষ মোবাইলের মধ্যে গুনাহের কাজে লিপ্ত থাকেন। বসে গুনাহ করেন, শুয়ে গুনাহ করেন, দাঁড়িয়ে গুনাহ করেন। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের আলামতের উপর অনেকগুলো রিসার্চ করেছি, গবেষণা করেছি। শেষ জামানায় মানুষ প্রতিটা মুহূর্তে গুনাহ করবে, শুয়ে, বসে, দাঁড়িয়ে। দাঁড়ানো ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি গুনাহ কম করবে, বসা ব্যক্তির থেকে ঘুমানো ব্যক্তি গুনাহ কম করবে, শুয়ে থাকা ব্যক্তির গুনাহ কম করবে, শুয়ে থাকা ব্যক্তির বেশি থেকে ঘুমন্ত ব্যক্তির গুনাহ কম করবে। তো বন্ধুরা, এটা শেষ জামানা, সামনে অনেক বিপদ আসতেছে। ভূমিধস, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আগ্নেয়গিরি উৎপাত, দাবানল, সুনামি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো প্রচুর পরিমাণে বাড়বে। অতি ঠান্ডা, অতি গরম। এগুলো থেকে বাঁচার একটাই উপায় হলো আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা। যদি মানুষ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, তাহলে এই বিপদ, এই দুর্যোগ থেকে পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না। কেউ বাঁচানো নেই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই বিপদগুলো থেকে পৃথিবীর মানুষকে বাঁচাইতে পারবে। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিওটা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।